আপনার জন্য যথেষ্ট। ওদের কাছে আপনার চাওয়া পাওয়ার দাবি করবেন না, আপনার মিশন চাওয়া আপনার চাওয়া পাওয়া আমার কাছে। সুবহানাল্লাহ। হাসবিয়াল্লাহ। জাতিকে জানিয়ে দেন তোমাদের তোয়াক্কা করবে না, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ঠিক কিনা? আপনি মনে করেন না ইসলামী আন্দোলনকে অনেক কিছু দিয়েছেন, কারণ আপনার কাছে যায় না, কারণ আপনাকে জান্নাতের পথে টিকিয়ে রাখতে চায়, জাহান্নাম থেকে বাঁচাতে চায়। দুনিয়ার জুলুম থেকে, জালাল থেকে, সংকট থেকে, গুনাহ থেকে, পাপ থেকে, বেহায়া থেকে বাঁচিয়ে আপনাকে জান্নাতের পথ ধরায় দিতে চায়। আসেন নিয়ে আসেন কোন নেতার বক্তব্য এই আয়াতের সাথে মিলান, ও নেতার পথে চলেন, এই আয়াতের সাথে না মিললে আপনার জীবন কর্ম পথে দিতে পারেন না। এই জীবনের মালিক কে? আল্লাহ। এর মালিক আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। দিনের মালিক কে? আল্লাহ। সন্তানের মালিক কে? আল্লাহ। সকালের মালিক কে? আল্লাহ। আপনার দেহের মালিক কে? আল্লাহ। মালিককে খুশি করে স্লোগান তুলুন, লিল্লাহি তাকবীর। বুঝলে তো ভালো কথা, না বুঝলে বিপদ। আমার না শ্রোতা, শ্রোতার না বক্তা, না বুঝলে বিপদ, শ্রোতার না বক্তা, শ্রোতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিনরা শোনো, আল্লাহ কি যথেষ্ট? বলুন আল্লাহ ফাকুল হাসবি আল্লাহ। বলে দিন আল্লাহ যথেষ্ট। কে? আল্লাহ। বলুন ফাকুল হাসবি আল্লাহ। বলুন ফাকুল হাসবি আল্লাহ। হাসবি আল্লাহ। ফাকুল হাসবি আল্লাহ। এই নবী আপনি বলুন আল্লাহ যথেষ্ট। ইমানদার নয়, বয়ানের পরে তাদের মন্দ রূপটা হয়। তার মানে আগে যত ছিল তার থেকে নিকৃষ্ট হবে, তার থেকে ক্ষতিগ্রস্ত হবে, তার থেকে পাপী হবে, তার থেকে জালিম হবে, তার থেকে মুনাফিক হবে, তার থেকে কট্টর হবে। মুসলমানদেরকে দমন করার জন্য হাজারো পায়তারা করার চেষ্টা করবে। এই আয়াত দ্বারা দুই দল বোঝায়, ঠিক না? ইমানদার আর মুখরদারি। ইমানদারের মুখরদারি বেঈমান, অথবা বলতে পারেন মুনাফিক। বয়ানটা আল্লাহ, আমার কিছু করেন, আমার কিছুই করেন। আপনি বাড়ি গিয়ে দেখবেন সূরা তাওবা, সূরা তাওবা 124 125। আকাশ का अल्लाह, जमीन का अल्लाह, अल्लाह, এই মসজিদ का अल्लाह। মসজিদ এখন যে পরিবেশে আছে, শান্তি আছে না? আছে না নাই? এই মসজিদ का अल्लाह। মসজিদের বিধান মানব का अल्लाह। আচ্ছা বলেন, এই ৫৫,০০০ বর্গ মাইলের ভূখণ্ড লাল সবুজের পতাকার নিচে শীতল সভা প্রাণ প্রিয় ভূমি বাংলাদেশের মালিক কে? আল্লাহ। যদি আয়াতে থাকে আপনি মানতে বাধ্য, মানবেন না সাইড হয়ে যান। আমি সাইডে যেতে বলে নাই, আল্লাহ আপনাকে আলাদা করতে চান, ঠিক না? আল্লাহ আপনাকে আলাদা করতে চান, কিছুই করার নেই। নামাজ ফরজ, কি নামাজ ফরজ। কেউ যদি নামাজ অস্বীকার করে, কেউ যদি নামাজ অস্বীকার করে, নামাজের বিপক্ষে যদি কেউ মিছিল দেয়, তার যেমন অপরাধ হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, আল্লাহর বিধান চাই, এর বিরুদ্ধে মিছিল দিলেও সেই রকম অপরাধ হবে। নামাজের বিপক্ষে কেউ যদি মিছিল করে, রোজার বিপক্ষে কেউ যদি মিছিল করে, তার যেমন টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা সব এক পেয়ে মিছিল করবেন তার বিপক্ষে। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই না, যারা মিছিল করবে, যারা চাইবে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই না, তাদের বিপক্ষেও মিছিল হবে, ঠিক না? তারাও মানুষ,
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল আল্লাহ বলেন তিনি সেই মহান সত্তা কে? আল্লাহ। তিনি সেই মহান প্রভু কে? আল্লাহ। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু তার নবী তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? আল্লাহ। আরসালা রাসূলাহু রাসূল কে পাঠিয়েছেন বিল হুদা হিদায়াত নিয়া দীনিল হক এবং পরিপূর্ণ একটি সত্যের বিধান নিয়ে। তার নাম কি? আল্লাহ। সত্যের বিধানের নাম কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিধান নিয়ে পাঠিয়েছি কয়খানা কিতাব? নবীর প্রতি কয়খানা কিতাব? কিয়ামত পর্যন্ত কয়খানা কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা হয়তো চাইবে না, বিরোধী করবে। মুশরিকরা হয়তো 4-5 জনকে মানতে চাইবে। রাজনৈতিক ময়দানে একজনকে ঠিক করে রেখেছে, দোয়া দরুদের জন্য আরেকজনকে ঠিক করেছে, নামাজ কালামের জন্য আরেকজন ঠিক করেছে, ত্যাগ দেবী অনেক ধরনের লোকেরা ঠিক করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা হয়তো চাইবে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মউত পর্যন্ত আপনার মিশন, আপনার মিশন, আপনার কাজই হবে আমার দেওয়া সত্যের বিধান আপনি জমিনে কায়েম করবে। আর যারা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে নবী, আপনার প্রতি যাদের সত্যিকারের ঈমান, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস, তাদেরও মিশন, তাদেরও ভীষণ থাকবে। ঈমান আর চেষ্টা প্রচেষ্টা থাকবে আল্লাহর হুকুমে আল্লাহর বিধান কায়েম করা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বারান্দায় কথা হচ্ছে, একটা শব্দ বলে আপনিও শুনলেন না, আবার আরেকজনকে শুনতে দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিনেরা, তাদের অন্তরে রোগ আছে, রিসান তাদের মন্দ রোগ প্রচারক, সবচেয়ে ঘৃণিত রোগ, অপবিত্র রোগ। রোগের ভিতরে তারতম্য আছে না নাই? ঠান্ডা জ্বর লেগেছে বলে লেবুর শরবত খান, 3-4 দিন সেরে যাবে। প্রয়োজনে নাপা খেয়ে নিন, 3বার নাপা খাবেন, না আসলে 4 বার খাবেন। এরপরে যদি দরকার হয় রক্ত পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে খালি রক্ত পরীক্ষা করলে হবে না। যারা বলে কোরআনের বাইরে হেদায়েত হয় না, ঈমান করে না, ওদের লিসান, ওদের অন্তরে পচা রোগ ধরেছে, অপবিত্র রোগ ধরেছে। জানাতুম রিসাসান ইলা রিজসিহিম, তাদের এই পচা রোগটাকে, মন্দ রোগটাকে, মন্দ খারাপ রোগটাকে, অপবিত্র রোগটাকে আল্লাহ বাড়ায় দিবেন। এবং তারা মারা যাওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এইরকম রোগী থাকবে। তার মানে সে যেমন সিদ্ধান্ত নিয়েছে কোনদিন আমি ইসলামী দলে ভোট দিব, ভোটটা কি দলে ভালো হবে না? কোনদিন না, আমার পছন্দ কিন্তু দিব না, ভোটটা আমি দলে ভালো। আল্লাহ বলছেন যারা সিদ্ধান্ত নিয়েছে আমিও সিদ্ধান্ত নিলাম। কে? আল্লাহ বলছেন আমি সিদ্ধান্ত নিলাম। আর এই বয়ান আমি ওপেন রেখে গেলাম, ওপেন। সেটা দাওয়া কি? সূরা
উনজিলাত সূরাতুন আল্লাহ বলেন সূরা নাযিল করলে মুনাফিকরা মুশরিকরা এইরকমই গাজা শুরু হয়ে যায় সূরার বয়ান শুনলে এইরকমই তাদের মুনাফিকের যাওয়া শুরু হয়ে যায় সূরার নাম কি কোনা 124 25 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের অন্তরের মধ্যে ফি কুলুবিহিম মারাদুন আমি তাদের অন্তরের মধ্যে রোগ ধরেছে এই পচা রোগ ধরেছে অপবিত্র রোগ ধরেছে আমি তাদের রোগ পাড়ায় দিব আমাতো মউত পর্যন্ত তারা মউত হওয়া পর্যন্ত আমি তাদের রোগ দিয়ে দিব যাও সিদ্ধান্ত নিয়েছো যতদিন থাকবে ততদিন ঠাকুরের দলে থাকবে আমিও বললাম যাও তুমি ঠাকুরের নাতি হয়ে থাকো যাও তুমি আমার সিদ্ধান্ত নিয়েছো যাও আমিও তোমাকে ঠাকুরের নাতি বানাই যা চাইছো কি আল্লাহ রাগ করার অধিকার আছে আছে না নাই নাকি আমরা খাওয়াই আমরা পড়াই আমরা আল্লাহকে রিজিক দেই না আমাদেরকে রিজিক দেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি রিজকুহা আল্লাহ রাব্বুল আলামিন বলে জলস্থলে যত প্রাণী আছে যত মাখলুক আছে এর রিজিকের মালিক কেবলমাত্র আল্লাহ তাই রাব্বুল আলামিন বলেন মওত পর্যন্ত তাদেরকে এভাবে ছেড়ে দেওয়া হবে কখন কাফিরুন তারা কুফরি অবস্থায় মারা যাবে কখন বলুন কাফিরুন অপরাধ ঋষি করে নেয় এই মায়ের জন্য কি মানুষ হেদায়েত হয় আলিয়াতটুকু বলছে অথবা ধারণা করছে এই মায়ের জন্য কি মান বাড়ে খালি ধারণাটুকু করছে হুজুরের কণ্ঠ অত ভালো না মানুষ ইমানদার হয় না হেদায়েত হয় না তো কণ্ঠওয়ালা হুজুরের ব্যবস্থা করেন তারপর আপনাকে হুজুরের বয়ান বুঝেন না তারপর আপনাকে বাড়িতে বুঝে হলেও এই আয়াতের প্রতি 100% ঈমান আনতে হবে হেদায়েতের কথা আসতে হবে বেঈমান হয়ে মারা যাওয়া যাবে না ঠিক না আল্লাহ বলছেন আমারও অহংকার হলো মারা যাবে তো যাবে অহংকার হলো কি অবস্থায় আমি বলি এই কাফের অবস্থায় বলছি কুফরি অবস্থা দুই কথার একই অর্থ ওটা একটু শক্ত হয় ওটা আল্লাহ বলছেন আমি এটা বলতে সাহস পাই না এটা আমার ভাই আমার ভাতিজা আমার বন্ধু আমার প্রতিবেশী আমার মুসল্লি আমার দেশবাসী বলতে সাহস পাচ্ছে না এরকম যদি কারো থাকে যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন এ বললেন 125 নম্বর আয়াতে 126 নম্বর আয়াতে রাব্বুল আলামিন কি বলছে দেখেন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুন আপনি কি দেখেন না তোমরা কি দেখো না আল্লাহ বলেন আওয়ালা ইয়ারাউনা তোমরা কি দেখো না এই আয়াত আমাদের জন্য বলুন কাদের জন্য এই আয়াত কাদের জন্য আচ্ছা আমি কি পুরো ঢাকাবাসীর জন্য বয়ান করতেছি আমাদের জন্য আমরা বয়ান করতেছি আমাদের এই এলাকার লোক আমাদের এই মুসলিম এদের জন্য বয়ানটা করতেছি এই বয়ানটা আল্লাহ তাআলা বলেন তোমরা কি দেখো না আওয়ালা ইয়ারাউনা তোমরা কি দেখো না সত্যই তোমাদের হায় হায় তোমরা কি দেখো না একটু দেখো না আন্নাহুম ইফতানুনা তাদেরকে নাকানি সুবানি দেওয়া হচ্ছে পরীক্ষা করা হচ্ছে ধাক্কা দেওয়া হচ্ছে তাদেরকে বিপদ দেওয়া হচ্ছে কখন দিলেন আল্লাহ কখন বিপদ দিলেন এবার বললে বুঝবে রব্বুল আলামিন বলেন ফি কুল্লি আমিন আমি প্রত্যেক বছরে বিপদ দেই
এই মধ্যে প্রত্যেক আমি সাল বছর প্রত্যেক বছরে আমি বিপদ দেই কেন প্রত্যেক বছরে আমি বিপদ দেই এবার আসেন কয়বার কখন দেন মাররাতান একবার বিপদ দেই আও মাররাতাইনে দুইবার বিপদ দেই হয় একবার কাউকে দেই নয়তো দুইবারও দেই একবার দুইবার কোন না কোন ভাবে বিপদ আপদ দেই কোন সময় হাসপাতাল নিয়ে যাই কোন সময় টাকা পয়সা নিয়ে যাই কোন সময় ব্যথা বেদনা দিয়ে কোন সময় বিপদ আপদ দিয়ে কোন সময় ক্ষয়ক্ষতি দিয়ে কোন সময় মান ইজ্জত সম্মান দিয়ে কোন সময় চিন্তা চেতনা দিয়ে কোন না কোন সময় আমি বছরে অন্তত এক দুইবার নাকানি সুনামি দিয়া এক দুইবার একটু ধাক্কা দিয়া ঠেলা দিয়া আমার বান্দাকে সতর্ক করি তারপরে সতর্ক হওয়া দরকার বিপদ আপদ আছে না মনে করি না কুষ্টাকে ভাবে গেছে কেমনে আল্লাহ বলছেন না বিকুল্লি আমিন আমি প্রতি বছরে ইহুদানুনা আমি পরীক্ষা করি বিকুল্লি আমিন প্রত্যেক বছরে মাররাতান একবার আও মাররাতাইনি অথবা দুইবার একবার দুইবার হাসপাতালে যাওয়া হয়েছে এরকম লোক আছে না হাসপাতালে যাওয়া হয় নাই ছেলে মেয়ে নিয়ে বিপদ হয়েছে রোগ বালাই হয়েছে আছে হঠাৎ করে চাকরিটা চলে গেছে হয় না হঠাৎ করে পায়ে ব্যথা আছে হয় না হয় আল্লাহ তাআলা বলেন আমি এই বান্দাদেরকে পরীক্ষা করি বছরে অন্তত দুইবার একবার এভাবে করি সুম্মা ইয়াতুবুনা ওয়া হুম ইয়াযাক্কারুন আয় বান্দা ফিরে আয় অন্তরে পছন্দ করেছে হৃদয়ে রক্তক্ষরণ ধরেছে তোমার খারাপ রোগ মন্দ রোগে ইমানটা নষ্ট হয়ে গেছে চলে গেছে আয় বান্দা ফিরে আয় আমি দুইবার একবার বিপদ আপদ দিয়ে তারপরে সতর্ক করার চেষ্টা করি সুম্মা লা ইয়াতুবুনা এরপরেও বান্দা ঈমান আনলো না তওবা করলো না এরপরে বান্দা তাওবা করলো না এ বক্তব্য বোঝা যায় সবচেয়ে নগণ্য সবচেয়ে জঘন্যতম অপরাধী হওয়ার পরেও আল্লাহ তাআলা আশায় থাকেন বান্দা তওবা করবে তখন আমি মাফ করে দিব সুবহানাল্লাহ আমার দাদা কোরআন বন্ধ تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বহুদিন খবর ছেড়ে দিয়েছি আজকে মাপ চাই মাফ করে দিই বহুদিন জোহর ছেড়ে দিয়েছি বুঝতে পারি নাই ক্ষমা করে দিই আল্লাহ সুস্থ থাকার পরেও কোরআন শুনতে পারি নাই বুঝতে পারি নাই মাফ করে দিই কোরআনের বিপক্ষে চলে যায় আমল না থাকার কারণে কম থাকার কারণে এইরকম কথা বলেছি আল্লাহ কোরআনের বিপক্ষে আর যাব না আমাকে মাফ করে দিন রব্বুল আলামিন বাকি জীবন আমাদেরকে কোরআনের পক্ষে সক্রিয় করে দিন রব্বুল আলামিনের কাছে তওবা করেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চেয়েন রব্বুল আলামিন বলছেন এরপরে বান্দা কিন্তু তওবা করে না তওবা আল্লাহ তাআলা বলছেন সুন্নাহ আমি আয়াত নাযিল করলাম এই আয়াত বুঝারও চেষ্টা করে না আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বলছেন বান্দা বুঝারও চেষ্টা করে না বোঝারও চেষ্টা করে না হাতে ধরে পায়ে ধরে বাইতুল্লাহর মসজিদে যারা মুসল্লি তাদেরকে যেন আল্লাহ তাআলা এইভাবে আলাদা করে দিতে না পারে আল্লাহর বান্দাদের মধ্যে শামিল করে নেন আমিন وتب علينا إنك أنت التواب الرحيم آمين 25 নম্বর আয়াত 26 নম্বর আয়াত
তেলাওয়াত করলাম 26 নম্বর আয়াত। এ বান্দারা তোমরা কি দেখতে পাও না যে এইরকম লোক বছরে অন্তত একবার দুইবার আমি বিপদ আপদ দেওয়ার চেষ্টা করি। কে? আল্লাহ। কে? আল্লাহ। তারপরেও তারা এরপরে তারা তওবা করে না, বরং হুজুরের ডাক দিয়া পাঁচজন ফকির মিসকিন ডাক দিয়ে বিরিয়ানি পাকায় খাওয়াবে। কে বলছে তোমাকে বিরিয়ানি খাওয়াবে? কে বলছে তোমাকে খিচুড়ি খাওয়াবে? মসজিদে ৫,০০০ টাকা দিতে হবে? কে বলছে? বরং আল্লাহর কাছে তওবা করো ৫,০০০ নয়, যা আছে সম্পদ আল্লাহ। ঠিক না? জান্নাত সবকিছুর মালিক আল্লাহ। আপনি বিরিয়ানি করে আল্লাহকে খুশি করে ফেললেন, আর আল্লাহর আইনের বিপক্ষে আপনি স্লোগান দিবেন, ইসলামের বিপক্ষে কথা বলবেন। আল্লাহর জমিনে আল্লাহর আইন যারা চায় তাদের বিপক্ষে আপনি মাথা ঘুরঘুর করবেন, আর আল্লাহকে বিরিয়ানি দিয়ে আপনি খুশি করবেন। বিরিয়ানির অভাব, হ্যাঁ, বিরিয়ানির অভাব দিয়ে আপনাকে আমাকে বোঝার জন্য এরপরে যে সূরা, এই সূরার মধ্যে বলেছেন ওয়াইদা মা উরসিলাত সূরাতুন নাজরা বা'দুহুম ইলা বা'দ। দুইজন লোক পাশাপাশি, একজন আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, আর একজন চায়। কি বলেন? এইরকম লোক একই বয়ানে, একই মসজিদে, একই ওয়াজে, একই তাফসীরে, একই বিছানায় থাকতে পারে না পাশাপাশি? পারে না। আমার দুইজন একজনের একজনের সিনে এরকম হইতে পারে না? আল্লাহ তাআলা বলেন, শুনেন, ওয়াইজা মা উনসিলাত সূরাতুন, যখন আমার সূরা নাযিল, আবার নাযিল হবে না আগে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তখন নাজরাতা বা'দুহুম ইলা বা'দ, দেখা ভালো না? আমি যে হাত তুললাম, আমি যে নামাজ পড়তে বললাম, দেখা ভালো না? দেখা তো ভালো না? আমি যে হাত তুললাম, যদি দেখা ভালো তাহলে কেমন হবে? আমি তো কথা বললাম যে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, বাকি জীবন আল্লাহর হুকুম মেনে চলবো, বাকি জীবন তওবা করে বেঁচে থাকবো, বাকি জীবন গুনাহের পথে যাব না, পাপের পথে যাব না। আমাকে তোমাদের ক্যামেরা দিয়ে দূরের কথা, ফিলিস্তিনের ক্যামেরাও কোন পাপ পথে যেতে দেখবে না। ঠিক না? এ যদি হয়, আল্লাহ তাআলা বলেন একজন আরেকজনের দিকে তাকায়। এই না, এরকম পাশাপাশি লোক থাকে না? এরপরে বলেন, এই হালিয়াকুম মিন আহাদিন সুম্মান সারাফ, তোমাকে এই যে ভাই আমাকে কি দেখে ফেলছে? আমি যে হুজুরদের সাথে একমত হইলাম, তোমাকে কেউ কি দেখে ফেলছে? আল্লাহ তাআলা বলেন, এরকম কিছুক্ষণ গুড়গুড় করে হালিয়া মিন আহাদিহিম, তাদেরকে দেখে ফেললো কিনা, তোমাদের দেখে ফেললো কিনা, সুম্মান সারাফ, তারপরে কোন রকম জানলা বাসায় এখান থেকে বের হয়ে যায়, লেজ ঘুরে বের হয়ে যায়, সুম্মান সারাফ, তখন তারা এখান থেকে বের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, সারাফাল্লাহু কুলুবাহুম বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। কোরআনুল কারীম সূরা তাওবা এই ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা জেনে রাখো, ওই সকল লোকেরা যখন সূরা শুনে, সূরার বয়ান শুনে, আমার আয়াত শুনে, আমার বয়ান শুনে, শোনার পরে তারা একে অপরের দিকে তাকায়, কথায় কথায় কথা না মিলিয়ে, কণ্ঠ না মিলিয়ে পারা যায় না। যতটুকু মিলাইছে তার জন্য পস্তানো শুরু হয় তখন থেকেই। গানে গানে দেখেন, আমার নেতা দেখলো কিনা, আমার মানুষেরা জানলো কিনা, এলাকার মানুষ জেনে ফেললো কিনা, এরপরে বলে আমাকে কেউ তো দেখে নেন, আস্তে করে লেজ ঘুরে বের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তার অন্তরটাও আল্লাহ তাআলা হেদায়েত থেকে বের করে ওই দিকেই লম্বা করে দেয়। নাউজুবিল্লাহ, ওই দিকে লম্বা করে দেয়। যাও। এরপরে আল্লাহ তাআলা বলেন, বিআন্নাহুম কওমুন লা
ইয়াফকাহুন। রব্বুল আলামিন বলেন এরা আসলে বেহুশ মানুষ, এরা বেহুশ মানুষ, এরা আসলে বেয়াকল, তারা বোঝার চেষ্টা করে না। ইয়াফকাহুন, তারা চিন্তা করে না, চিন্তা থেকে বিমুখ। জেনে আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। সেলফা ইসরা 28 নম্বরে খালি 28 কিন্তু 24 থেকে 28 চলে আসছে, ধীরে ধীরে আসছে। আল্লাহ তাআলা বলছেন তোমাদের রাসূল তোমাদের মধ্য থেকে, এই মক্কা থেকে, এই এলাকার মানুষ তোমাদের মধ্য থেকে একজন রাসূল তোমাদের জন্য নিযুক্ত করেছে। এই রাসূল এমন এমন হৃদয়ের মানুষ, তোমাদের ব্যথায় তিনি ব্যথিত। সুবহানাল্লাহ। রাসূল কার ব্যথায় ব্যথিত? আমাদের ব্যথায় ব্যথিত। আমাদের কষ্টে তিনি আঘাত পান, আমাদের দুঃখে তিনি দুঃখিত হন, আমাদের ব্যথায় তিনি ব্যথিত হন। হাসরের ময়দানে হিসাব যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের নিচে সিজদায় লুটিয়ে পড়বে, উম্মতি উম্মতি কাঁদতে থাকবে। সুবহানাল্লাহ। উম্মতি ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি। সেকান বন্ধু বলো যার কাছে সব কথা বলা যায়, তিনি মোর প্রিয় নবী যার কাছে সব কিছু বলা যায়। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবীজি মাথা তুলে, নবীজি বলবেন ইয়া রাব্বুল আলামিন জীবনে অনেক কষ্ট করেছি, অনেক দোয়া করেছি, অনেক চাহিদা পেশ করেছি, আপনি সব কিছু দিয়েছেন, সব চাহিদা পুরা করেছে, আপনি আমাকে আপনার হাবিব করে কবুল করেছে। আজকে হাসরের ময়দানে আর কিছু চাইবো না, আমি আর কিছু চাইবো না, একটি আবেদন শুধু করব, আল্লাহ আপনি আমার আবেদন কবুল করবে, আবেদন কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও নবীজি বলুন নবীজি, মুসিবতের দিনে আমার নবীজি বলে উঠবেন ইয়া আল্লাহ আপনি আমার আবেদন কবুল করবে। আল্লাহ তাআলা বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার আবেদন কবুল না করে আমি পারি না, সব ফিরে দিতে পারি, আপনার আবেদন আমি ফিরে দিতে পারি না। আমার নবীজি বলছেন আমি সেই দিন বলবো, আল্লাহ অনুমতি দিবেন যেদিন কাউকে অনুমতি মিলবে না, কেউ সুপারিশ করতে পারবে না, আমাকে আল্লাহ প্রথম সুপারিশের অনুমতি দিবেন। নবীজি আপনি বলুন, আর আমি বলবো আমার উম্মতের হৃদয়ে এক জাররা পরিমাণ ঈমান আছে তো আমার উম্মত জাহান্নামে দিবে না। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। আল্লাহ তাআলা বলেন আমি
রাসূলের উম্মত যারা ওলামায়ে কেরাম, রাসূলের উম্মত যারা ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত জাতিকে দেখাইবে দিল তাদেরকে মুক্তি দেওয়ার জন্য এই জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েমের জন্য ফাঁসির রশি হাসি মুখে গলায় পড়েছে। জাতির কল্যাণের চিন্তা করেছেন নবী, যেভাবে ওলামায়ে কেরাম নিজের খাদেরা নিজের চিন্তা করেন নাই, জাতির কল্যাণ কামনা করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন, এটা হলো 29 নম্বর আয়াত, শেষ আয়াত সূরা তাওবা। وَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ আলোচনা সমালোচনা বাধা বিপত্তি যতই করুক যাতে একবারের জন্য জানাই দিলাম আপনাকে আল্লাহ আমার জন্য যথেষ্ট। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এরপরে জানাই দিন, শুনেন এরপরে আল্লাহ তাআলা কি জানাই দিতে বললেন, জানাই দিন তাসবিহুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী জান মুখ ফিরাই নিও। এই পুরো বয়ান বোঝা গেল না? পুরো মুখ ফিরাই নে বোঝা গেল না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন তাওয়াল্লাউ যারা মুখ ফিরাই নিল তাদেরকে বলে দিন হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ওই রবের প্রতি আমি তাওয়াক্কুল, আমার ভরসা, আমার আশা, আমার চাওয়া, আমার পাওয়া তোমাদের কাছে না, যিনি আরশে আযীমের মালিক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা তাওবা 24 থেকে 124 থেকে 129 নম্বর আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করার আর এই আলোচনা শোনার জন্য দয়া করে এতটুকু হায়াত দিলেন, কে দিলেন? আল্লাহ। শুকরিয়া আদায় করুন।